আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إلى الآخر الآية. من صام رمضان ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. عن أبي خضر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم. ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم. ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم. زكاة الفطر إلى الآخر الحديث رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আবারও রমজান মাসের চতুর্থ জুমায় একত্র করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
দিল থেকে মন থেকে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরা সম্পর্কে আপনাদের সামনে আজকের জুমায় কিছু কথা বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব মনোযোগ দিয়ে হাদিসগুলো শুনতে হবে। প্রত্যেক হাদিসগুলো আপনার জীবনের কল্যাণ নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, যাকাতুল ফিতরা কিন্তু শুধু বড় মানুষের ওপর ফরজ, ছোট মানুষের ওপর ফরজ না, এরকম কিছু কিন্তু না। যাকাতুল ফিতরা এমন একটি বিষয়, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ, প্রত্যেক দাসী, প্রত্যেক দরদাসী, যত পৃথিবীতে মানুষ আছে, এই পৃথিবীর সমস্ত মানুষের উপরে যাকাতুল ফিতরা ফরজ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? একটি শিশু সন্তান যদি রমজান মাসের শেষ রমজানের চাঁদ ওঠার আগে যদি 1 সেকেন্ড আগে যদি জন্মগ্রহণ করে, তাও তার যাকাতুল ফিতরা দিতে হবে। তার পক্ষ হতে যাকাতুল ফিতরা আদায় করা ফরজ। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতরের চাঁদ ওঠার 1 সেকেন্ড আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে সেই বাচ্চারও যাকাতুল ফিতরা দেওয়া ফরজ। যাকাতুল ফিতরা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়, যাকাতুল ফিতরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যাকাতুল ফিতরা আপনাকে দিতেই হবে বাধ্য। আল্লাহর নবী যাকাতুল ফিতরা সম্পর্কে বলতে গিয়ে তার অমীয় বাণীতে তিনি বারবার বলেছেন। সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, 1503 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর নবী বলছি, তোমরা যাকাতুল ফিতরা দিয়ে দাও। যাকাতুল ফিতরা দিয়ে দাও 1 সা পরিমাণ, মাথা প্রতি 1 সা, প্রত্যেক জন প্রতি 1 সা। 1 সা কি? হাদিসে এসেছে 1 সা দেওয়ার কথা। 1 সা কি? আল্লাহর নবী প্রমাণ করে গিয়েছেন। আল্লাহর নবী বলে গিয়েছেন, একটু আমার দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এই যে হাতের মুঠ, 2টা হাত এরকম করলে, 2টা হাত এক জায়গায় জড়ো করার পরে আপনার মুঠে যতগুলো চাউল আটবে বা গম আটবে বা খেজুর আটবে বা জব আটবে, যাই আটুক না কেন, আপনার 2টা হাত মিলে এক জায়গায় করার পরে আপনি 1 অঞ্জলি তোলার পরে আপনার 1 অঞ্জলি তুললেন, তারপরে আরেক অঞ্জলি তুললেন, তারপরে আরেক অঞ্জলি তুললেন, 4 অঞ্জলি সমান 1 সা। 4 অঞ্জলি সমান 1 সা। তার মানে 4 লোভ তোলার কথা আল্লাহর নবী বলল। 4 লোভ তোমরা খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতরা দিয়ে দাও। আল্লাহর নবীর হাদিস, সহিহুল বুখারীতে হাদিস এসেছে, আবু দাউদে হাদিস এসেছে, ইবনে মাজাতে হাদিস এসেছে, অসংখ্য হাদিস এসেছে। আল্লাহর নবী বললেন, তোমরা খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতরা দিয়ে দাও। এটা হলো হাদিস।
সম্মানিত মসজিদের মুসল্লি, এই যাকাতুল ফিতরার সময় অনেক মানুষ মনে ভুল ধারণা থাকে, অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, অনেক মানুষ পরিমাণ গন্ডগোল ফ্যাসাদ পরিমাণ শুরু করে দেয়, অনেক মানুষ বিভ্রান্তি শুরু করে দেয়, অনেক মসজিদে গন্ডগোল ফ্যাসাদ পরিমাণ শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনি হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনার ভিতরে কোনো সমস্যা থাকবে না। সম্মানিত উপস্থিতি, মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকেই বলছি, আল্লাহর নবী বলল তোমরা এক সা পরিমাণ তোমরা খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতরা দিয়ে দাও। এখন আল্লাহর নবী খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতরা আদায় করতে বলেছে। এখন মানুষ যদি মনে করে আমি খাদ্য দ্রব্য দিয়ে দিব না, টাকা দিয়ে দিব, এখন আপনি কেন টাকা দিয়ে খাদ্য দ্রব্য দিতে চাচ্ছেন এটাও আমরা ভালো করেই জানি। টাকা দিলে সুবিধা হয়, আপনি হলো সুবিধা খুঁজছেন, আপনি হলো সুবিধা খুঁজছেন। ভালো করে লক্ষ্য করুন, আপনি সুবিধা খুঁজছেন। টাকা দিয়ে ফিতরা দিলে আমার সুবিধা হবে, টাকা দিলে ফিতরা দিলে মসজিদ কমিটির লোকজন, মসজিদ প্রধান, যারা মসজিদের কমিটির লোক, তারা ফিতরা বন্টন করতে সুবিধা হবে, এরকম সুবিধা মনে করে টাকা দেওয়ার কথা বলে থাকে। আমি বলছি না, আল্লাহর নবী বলেছেন তোমরা খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দাও। আপনি এখানে সুবিধা খুঁজছেন, সুবিধার কারণে টাকা দিতে মানুষের সুবিধা হয়, টাকা দিতে মানুষকে সুবিধা হয়, এখান থেকে এখানে দিতে কোনো কষ্ট হয় না। কিন্তু চাল বিতরণ করতে, গম বিতরণ করতে, জব বিতরণ করতে কষ্ট হয়। আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, যাকাতুল ফিতরা হলো ফরজ। আপনি এই ফরজ ব্যাপার, আপনি সারা রমজান মাস সিয়াম পালন করলেন, আপনি একটু কষ্ট করে সওয়াব কামাই করে নেন না, আপনি একটু কষ্ট করে আল্লাহর নবীর হাদিসটা একটু মানার চেষ্টা করেন, আপনার পরকাল জান্নাত হবে। আল্লাহর নবী বলল তোমরা খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দাও, খাদ্য দ্রব্য বন্টন করে দাও। আল্লাহর নবীর কথা আপনি একটু কষ্ট করেন না কেন? আপনার একদিনই তো কষ্ট হবে, একদিন একটু কষ্ট করে আপনি খাদ্য দ্রব্য আদায় করেন, খাদ্য দ্রব্য বিতরণ করে দেন। আল্লাহর নবীর হাদিস মানা হবে, আল্লাহর নবীর হাদিসকে মূল্যায়ন করা হবে, সুন্নাত মোতাবেক ফিতরা হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আরেকটু আপনাকে স্পষ্ট করে দিই, যেরকম আমি কোরবানি দিই, আমি কোরবানির পশু জবাই করি, কোরবানির পশু জবাই করার পরে গরিব মিসকিন ফকিরদেরকে আপনি কি কোরবানির মাংস বিতরণ করেন তো নাকি? আপনি যে কোরবানির পশু জবাই করার পরে আপনি তো কোরবানির মাংস বিতরণ করেন, টাকা বিতরণ করেন কি? না, টাকা বিতরণ করে না। তাহলে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আল্লাহর নবী বলল তোমরা কোরবানি দাও, কোরবানি দেওয়ার পরে তোমরা এক ভাগ খাও, আর এক ভাগ ফকির মিসকিনকে দিয়ে দাও, এক ভাগ সমাজে দিয়ে দাও। তোমরা এক ভাগ রাখো, দুই ভাগ দিয়ে দাও। আপনি যদি মনে করেন না আমি পুরা কোরবানির মাংসটা বাসায় রাখবো, টাকা বিতরণ করে দিয়ে দিব, তাহলে কি আপনার কোরবানি হবে? আপনি স্পষ্টভাবে জানেন যে হবে না। তাহলে এখানে যদি আপনি টাকা বিতরণ করছেন না, মাংস বিতরণ করছেন, তেমনি ভাবে হাদিসটাও হলো এটা, খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, খাদ্য দ্রব্য বন্টন করে দিতে হবে। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলেছেন আপনি সুবিধা খুঁজবেন না, আপনি চেষ্টা করুন। আল্লাহর সওয়াব অভাব নেই, আপনাকে সওয়াব দেওয়ার জন্যে আল্লাহ উত পেতে রয়েছে, আপনাকে সওয়াব কামাই করে নিতে হবে। আপনি একটু কষ্ট
করে ফকির মিসকিনদেরকে ফিতরা বন্টন করে দেন, আপনার পরকাল জান্নাত হবেই হবে, ইনশাআল্লাহ হবে। কেননা আপনি হাদিসকে মূল্যায়ন করলেন, আপনি টাকাকে মূল্যায়ন করলেন না। যেরকম আপনি কুরবানির মাংস বিতরণ করেন, টাকা বিতরণ করেন না, তেমনি আল্লাহর নবী বলল তোমরা খাদ্যদ্রব্য দাও, খাদ্যদ্রব্য বন্টন করো। এবার আসেন, এবার আপনাকে স্পষ্ট করে দিই, আল্লাহর নবী বলল এক সা পরিমাণ মানুষ, এখনকার যুগের ডিজিটাল যুগ, এখনকার যুগে এক সা সমান মানুষ এবং আলেমরা এবং বড় বড় আলেম তারা বোঝাচ্ছে এক সা পরিমাণ 2.5 কেজি। সম্মানিত উপস্থিতি, এক সা পরিমাণ 2.5 কেজি। সম্মানিত উপস্থিতি, আপনি 4 লোক এরকম হাতের তালুতে 4 লোক আপনি খাদ্যদ্রব্য নিয়ে ওজন করেন, দেখেন প্রায় 2.5 কেজির কাছাকাছিতে চলে যাবে। তাই এক সা সমান 2.5 কেজি, প্রত্যেক মাথাপতিতে 2.5 কেজি করে চাউল বিতরণ করতে হবে, চাউল দিয়ে দিতে হবে ফিতরা। আপনাকে আদেশ করা হয়েছে আপনি চাউল বিতরণ করবেন, গম বিতরণ করবেন না খেজুর বিতরণ করবেন, আপনার ইচ্ছা। আপনাকে যেই দেশের যেটা প্রচলন, যেই দেশে যেটা খাওয়া হয় বেশি, সেটা বিতরণ করার কথা বলা হয়েছে। বাংলাদেশের মানুষ চাউল দিয়ে ভাত খেয়ে জীবন যাপন করে, বাংলাদেশের মানুষ চাউল দিয়ে খেয়ে এই পৃথিবীতে বেঁচে আছে। চাউল আপনাকে দেওয়াই সবচেয়ে উত্তম হবে, কেননা আপনি হলো চাউল খেয়ে বেঁচে আছেন, চাউলের ভাত খেয়ে বেঁচে আছেন, আপনার জন্যে চাউল দিয়ে ফিতরা দেওয়া ফরজ। সম্মানিত উপস্থিতি, চাউল পাচ্ছেন না, গম দিয়ে ফিতরা দিতে পারেন। তারপরে এবার আসুন ফিতরা কখন বন্টন করতে হবে। ফিতরা বন্টন করার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ফিতরা বন্টন করার ব্যাপারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন তোমরা ফিতরা বন্টন করে দাও, ফিতরা বন্টন করে দাও ঈদের মাঠে যাওয়ার আগে। যদি আপনি ঈদের মাঠে যাওয়ার আগে বিতরণ করতে পারেন তাহলে গরিব মিসকিন ফকিরদের একটু সুবিধা হবে, আপনার গরিব মিসকিন ফকিররা খাইতে পাবে, গরিব মিসকিন ফকিররা খাদ্য খাইতে পাবে, তার চলতে সুবিধা হবে। তাই আপনি যদি পারেন ঈদের মাঠে যাওয়ার আগে বিতরণ করে দিলে সবচেয়ে উত্তম। তারপরে অন্য আরেকটি হাদিসে এসেছে আপনি যদি ঈদের মাঠে যাওয়ার আগে বিতরণ না করতে পারেন, ঈদের পরেও বিতরণ করতে পারবেন, ঈদের পরেও বিতরণ করতে পারবেন। এবার আসুন, বিতরণ করার কথা বললাম, এবার বলছি ফিতরা দিতে হবে কখন। ফিতরা আপনাকে আমাকে কখন দিতে হবে এই ব্যাপারে আবু দাউদে হাদিস এসেছে 1609 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন তোমরা 28 রমাজান থেকে 30 রমাজানের মধ্যে তোমরা ফিতরা দিয়ে দাও। 28 রমাজান থেকে তোমরা 30 রমাজানের মধ্যে তোমরা ফিতরা দিয়ে দাও। 2 থেকে 3 দিনের মধ্যে ফিতরা দিয়ে দাও। ঈদের 2 থেকে 3 দিন থেকে ফিতরা দেওয়া সুন্নাহ এবং আপনার উত্তম। 10 দিন আগ থেকে ফিতরা দেওয়ার দরকার নেই, 15 দিন আগ থেকে ফিতরা দেওয়ার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, হাদিসে এসেছে তোমরা 2 থেকে 3 দিন আগে ফিতরা দিয়ে দাও। এখন 2 থেকে 3 দিন আগে ফিতরা আপনাকে আমাকে সবাইকে একসঙ্গে ফিতরা দিয়ে দিতে হবে 2-3 দিনের মধ্যে। আপনার ঈদের মাঠে যাওয়ার 2-3 দিন আগে ফিতরা বন্টন করতে হবে। এবার আপনি যদি ফিতরাটা
ঈদের মাঠের পরে দেন, তাহলে আপনার আর ফিতরা হবে না। আল্লাহর নবী বলেছেন, তোমরা ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরা দাও। তোমরা যদি ঈদের মাঠে যাওয়ার পরে ফিতরা দাও, তাহলে ওই ফিতরা আপনার ফিতরা হবে না, আপনার ফিতরাটা যাকাত হয়ে যাবে, আপনার দান হয়ে যাবে, আপনার টাকাটা সদকা হয়ে যাবে। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, আবু দাউদে হাদিস এসেছে, আমি অনুবাদক। তাই সম্মানিত উপস্থিতি, পর পুরুষ নর নারী এই পৃথিবীর যত মানুষ আছে সবাইকে ফিতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার আগে। বন্টন কবে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। বন্টন করার কথা আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি ঈদের মাঠে যাওয়ার আগে বন্টন করে দাও তাহলে গরিব মানুষ একটু সুবিধা পাবে। কিন্তু বন্টন করতে পারলো না, ঈদের পরেও বন্টন করতে পারবে। আল্লাহর নবীর হাদিস। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে হাদিসগুলো এসেছে। আপনি কেন টাকার চিন্তা করতে যাচ্ছেন? আল্লাহর নবী যেটা বলেছে সেটাই করার চেষ্টা করুন না। আল্লাহর নবী যেটা বলেছেন সেটাই করার চেষ্টা করুন। আপনার জীবন সুন্নাত মোতাবেক আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি ইচ্ছাকৃতভাবে আপনি খাদ্যদ্রব্য দিতে পারবেন, তার উপরেও টাকা সুবিধার ক্ষেত্রে টাকা দিয়ে দিচ্ছেন। আপনার যেটা উত্তম, যেটা হাদিস সেটা মোতাবেক চলাই আপনার উচিত। সম্মানিত উপস্থিতি, আপনি আমি সবাই যেরকম গত বছর এখানে অন্তত 30-35 ঘর খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছিল। এই মসজিদেই গত বছর প্রায় 30-35 ঘর মানুষ খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়ে দিয়েছিল এবং অনেকেই টাকা দিয়ে ফিতরা দিয়েছে। আমি বলছি না যে আপনার টাকা দিলে ফিতরা হবে না, আমি বলতে যাচ্ছি না যে আপনার টাকা দিলে ফিতরা হবে না, কিন্তু আপনি উত্তম নেওয়ার চেষ্টা করুন, আপনি সওয়াব নেওয়ার চেষ্টা করুন, আল্লাহর নবীর হাদিসটা মানার চেষ্টা করুন, আপনার জীবন সুখময় হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, যেটা আল্লাহর নবীর কথা সেটা মোতাবেক আপনার আমার চলা উচিত। মানুষের ব্যক্তিগত কথা দিয়ে ইসলাম চলে না, মানুষের ব্যক্তিগত কথা দিয়ে ইসলাম চলে না, মানুষের ব্যক্তিগত কথা দিয়ে ইসলাম চলে না। সম্মানিত উপস্থিতি, আরো স্পষ্ট করে দিই, যুক্তি দিয়ে ইসলাম চলে না। আপনি যুক্তি দিয়ে ইসলাম বোঝাচ্ছেন, ইসলাম যুক্তি মানে না, ইসলাম যুক্তি মানে না এমন হাদিস আছে, এমন কোরআনের কথা আছে, আপনার পেটে সহ্য হবে না। এমন হাদিস আছে আপনি মানতেও পারবেন না, কিন্তু আপনি মানতে পারবেন না বিধায় ওই হাদিস কি উল্টিয়ে যাবে? আপনি মানতে পারছেন না বলে ওই হাদিস কিন্তু উল্টিয়ে যাবে না। ওই হাদিস কিয়ামত পর্যন্ত ওই হাদিসই থাকবে। বরঞ্চ আপনি যদি না মানতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতেই হবে। তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে স্পষ্ট করে দিলাম, আপনারা সবাই চেষ্টা করবেন খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়ার 2-3 দিন আগে, ঈদের 2-3 দিন আগ থেকে দিবেন। অনেক আগে দেওয়ার দরকার নেই, হাদিসে এসেছে 2-3 দিন আগ থেকে দেওয়ার কথা। এবং আপনি ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন। ঈদের মাঠে যাওয়ার পরে যদি ফিতরা দেন তাহলে ওই ফিতরা কিন্তু আপনার আদায় হবে না, ওই ফিতরাটা দান হিসাবে গণ্য হয়ে যাবে, যাকাত হিসাবে গণ্য হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজান মাস, পবিত্র রমজান মাস, এই মাসে গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। পুরা সময়টাই রহমত, পুরা সময়টাই মাগফিরাত। আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আপনাকে অনুবাদ করি।
আল্লাহর নবী বলল, কোন মানুষ যদি রমজান মাস পাওয়ার পরেও তার পাপ ক্ষমা নিতে পারলো না, কোন মানুষ যদি রমজান মাস পাওয়ার পরে তার পাপ ক্ষমা নিতে পারলো না, আল্লাহর নবীর হাদিস তিরমিজিতে এসেছে 3545 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, কেউ যদি রমজান মাস পাওয়ার পরে তার পাপ ক্ষমা নিতে পারলো না, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলল, এই পৃথিবীতে যারা রমজান পাওয়ার পরেও তার পাপ ক্ষমা নিতে পারলো না, তার মতন হতভাগা পৃথিবীতে নেই, তার মতন হতভাগা মানুষ পৃথিবীতে নেই। সম্মানিত উপস্থিতি, সারাক্ষণ রমজান মাসে আল্লাহ ক্ষমা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সারাক্ষণ রহমত, সারাক্ষণ মাগফিরাত, আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য ব্যস্ত, কিন্তু আপনি ক্ষমা চাচ্ছেন না, আপনি আল্লাহর ইবাদত করছেন না, আপনি আল্লাহকে সন্তুষ্ট করছেন না। তারপরেও একটু ভালো লাগছে। সম্মানিত উপস্থিতি, গত বছরের ন্যায় এই বছরে কিছু হলেও মুসল্লি বেশি নামাজ পড়ছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখছি, বিশেষ করে আন্তরিকভাবে ভালোবেসে বলছি, মহিলা মা বোনরা আমাদের চেয়ে বেশি আমল করার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি। আমি এই মসজিদে থাকা অবস্থায় গত বছরেও আমি দেখেছি যত মানুষ এখানে ইবাদত করেছে তার চেয়েও বেশি ইবাদত করেছে মহিলারা। এবারেও তার চেয়ে বেশি মহিলারা ইবাদত করছে। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা, আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা দিয়ে বলতে চাই, আপনাদের এই ঐতিহ্য ধরে রাখতে হবে, এই ঐতিহ্য ধরে রাখতে হবে। রমজান মাসের চতুর্থ জুম্মা আর একটা জুম্মা আমরা পাইতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহিলা মা বোনদের বলি, মহিলা মা বোনরা যত মানুষ ইবাদত করতে এই যে রাত জাগার দিনে যতগুলো মানুষ আসছে, আমি দেখে মন ভরে যাচ্ছে। ছেলে মানুষ 5 থেকে 7 জন, কিন্তু মহিলা মানুষ হলো 20-25 জন আসছে। আমি লক্ষ্য করে দেখছি তারা 20-25 জন রাত জাগার জন্য মসজিদে রাত জাগছে, কিন্তু ছেলে মানুষ নাই 2 থেকে 3 জন, 2 থেকে 5 জন। তারা আমাদের চেয়ে বেশি ইবাদত করছে, তারা আমাদের চেয়ে ভালো আমল করার চেষ্টা করছে, এটা আমি বুঝতে পারছি। সম্মানিত মা ও বোনরা, আপনাদের অত্যন্ত আহ্বান জানাচ্ছি, এই ঐতিহ্য আপনারা ধরে রাখুন। এই যে রমজান মাস চলে যাবে, এই রমজান মাস চলে গেলে আপনি আর পাবেন না। এই রমজান মাস চলে গেলে আপনার ওই রমজান মাস আসার আগে আপনি বেঁচে থাকতেও পারেন, আপনি মারা যাইতেও পারেন। আপনি ভালো করে আপনার জীবনের দিকে তাকান। আপনার বাপ ছিল বেঁচে, আপনার বাপ আর বেঁচে নেই। আপনার মা বেঁচে ছিল, আপনার মা আর বেঁচে নেই। গত বছরে আপনার সন্তান বেঁচে ছিল, আপনার সন্তান আর বেঁচে নেই। আপনার আত্মীয় স্বজন আপনার ওই গত বছরে বেঁচে ছিল, এবার আর বেঁচে নেই। সম্মানিত উপস্থিতি, আমি এই বছরে বেঁচে আছি, সামনে বছর রমজান পাইতেও পারি, না পাইতেও পারি। তাই সম্মানিত উপস্থিতি, রমজান পাওয়ার পরে রমজান ছাড়া যাবে না। রমজান পাওয়ার পরে রমজানকে রমজানের মতন মূল্যায়ন করতে হবে। রমজান পাওয়ার পরে রমজানকে কাজে লাগাতে হবে। সম্মানিত মা ও বোনরা, আপনাদের এই যে রমজান মাসে যেরকম ইবাদত করছেন, তেমনি ভাবে অন্যান্য মাসেও এরকম ইবাদত করার চেষ্টা করবেন। যেরকম মসজিদে অনেক মহিলারাই নামাজ পড়তে আসছে জুমার দিনে, 2 বারান্দায় লোড হয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করে দেখি, এই পাশেও লোড হয়ে যায়, এই পাশেও লোড হয়ে যায়, মানুষ ভর্তি হয়ে যায়। আপনাদের আন্তরিক ভালোবেসে বলছি, এই ঐতিহ্য ধরে রাখতে হবে, এই ঐতিহ্য ধরে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে। এরকম রমজান মাসে যেরকম ইবাদত করছি, সারা বছর এরকম ইবাদত করব। যতদিন বেঁচে আছি ততদিন এরকমই ইবাদত করব। তাহলেই আপনার জীবন সাকসেস হবে, আপনি পরকালে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আপনাকে আমি বলতে চাই, এই পৃথিবীতে যারা ইবাদত করছে না, আল্লাহর ইবাদত করছে না, যারা রমজান মাস পাওয়ার পরেও রমজানকে মূল্যায়ন করছে না, আপনাকে বলে রাখি, ওই সামনে বছর আসতে আসতে আপনার জীবনের রমজান মাস আর এটাই শেষ রমজান হতে পারে। আপনার জীবনে আর রমজান নাও আসতে পারে। মানুষের 1 সেকেন্ড গ্যারেন্টি নেই, মানুষের 1 সেকেন্ড হায়াত মৌতের গ্যারেন্টি নেই। আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাকে আমি বিনীতভাবে জানাতে চাচ্ছি, আপনি এই রমজান মাসকে মূল্যায়ন করুন, রমজান মাসের ইবাদত করুন, আপনি সিয়াম পালন করুন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের রোজা অবশ্যই অবশ্যই পালন করুন। গ্যাস, পেট ব্যথা নিয়ে এই দুহাই দিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না। গ্যাস করছে, পেট ব্যথা করছে, শরীর দুর্বল করছে, এরকম দুহাই দিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না। ইবাদত করতেই হবে, আপনাকে ইবাদত করার জন্যেই এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, যারা রমজান মাসের সিয়াম পালন করে তাদের কত বড় ফজিলত আপনাকে একটু জানিয়ে দিই। সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, 1896 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, সালত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন রমজান মাসে যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, তাদের জন্য রায়আন নামক দরজা রয়েছে। রায়আন নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে, তাদেরকে বলা হবে, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। রমজান মাসের সিয়াম যারা পালন করেছে তারা রায়আন নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাদের জন্য একটি ভিআইপি গেট রেখেছে। জান্নাতের 8টি দরজার মধ্যে একটি ভিআইপি দরজার নাম হলো রায়আন নামক দরজা। এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, রমজান মাসের সিয়াম যারা পালন করে তাদেরকে জান্নাত থেকে ডাকা হবে, সম্মান দিয়ে ডাকা হবে, বলা হবে, তোমরা জান্নাতে আসো, তোমরা জান্নাতে আসো, এই দরজা দিয়ে প্রবেশ করো, রায়আন নামক দরজা দিয়ে প্রবেশ করো। যখন রোজাদার ব্যতীত প্রবেশ করতে যাবে তখন জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে, জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে, ওই দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে না। একমাত্র শুধুমাত্র যারা রমজান মাসের সিয়াম পালন করেছে তাদের জন্যে ভিআইপি গেটের নাম হলো রায়আন নামক দরজা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বোঝাতে চাই, এই রমজান মাসকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করুন। সম্মানিত উপস্থিতি, এর জন্য একটি ইসলামিক সঙ্গীত একজন মানুষ বলেছিল, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পায়গাম নিয়ে এলো ফিরে আবার সবার মাঝে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দারে দারে। সম্মানিত উপস্থিতি, এই ইসলামিক সঙ্গীত দ্বারা আপনাকে বলতে চাই, মাহে রমজান এসেছে বছর ঘুরে, এই সুযোগে আপনাকে ক্ষমা নিতে হবে, এই সুযোগেই আপনাকে ক্ষমা নিতে হবে। এই সুযোগ আমি আর পাবো না, কখনোই পাবো না। খালি রহমত, খালি রহমত আর রহমত। আল্লাহর নবী বলেছেন, এই মাসে সব সময় রহমতের দরজা খুলে দেওয়া হয়, মানুষকে মাফ করে দেওয়া হয়, আল্লাহ শয়তানকে শিকলবন্দি করা হয়। আল্লাহ বারবার বলছে, আমি মানুষকে ক্ষমা করে দিব, আমি মানুষকে ক্ষমা করে দেব। তাই আপনাকে এই ইসলামিক সঙ্গীত দ্বারা বলতে চাই, এই বছরে আপনি যদি ক্ষমা না নিতে পারেন, তাহলে পরের বছর আপনি নাও বেঁচে থাকতে পারেন। তাই সম্মানিত উপস্থিতি, চেষ্টা করুন এই মাহে রমজানকে মূল্যায়ন করার। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ها رب العالمين, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে আল্লাহ জুমার খুতবার মাধ্যমে দোয়া করি, মাওলা মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ বিমান জাময়ের জন্য 500 টাকা এই মসজিদে দান করা হয়েছে, তার ভাইয়ের পক্ষ হতে দান করা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি এই দানকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ ভুট্টু ভাই এই মসজিদে 500 টাকা দান করেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। হায় রব্বুল আলামিন, এই মসজিদে কত মানুষ কত উদ্দেশ্যে দান করে আল্লাহ, এই দানগুলোকে আল্লাহ কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তুমি তোমার অমীয় বাণীতে বলেছো আল্লাহ দান হলো দলিল, আল্লাহ দান করে জান্নাতের আগুন নিবে, আল্লাহ যা দান করে আল্লাহ জাহান্নামের আগুনকে বন্ধ করে দেওয়া হয় আল্লাহ। আল্লাহ দানের মাধ্যমে জাহান্নামের আগুনকে বন্ধ করে দেওয়া হয় আল্লাহ। এই উদ্দেশ্যে আল্লাহ কত মানুষ দান করে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের দানকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। হায় রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোনেরা কত গোপনে দান করে আল্লাহ, এই মসজিদে দান করে আল্লাহ, কত মানুষ দান করছে, কত মহিলারা দান করে আল্লাহ, তাদের দানকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। ছেলেদের সমান মহিলারাও দান করছে আল্লাহ, গত জমায় দান করেছিল অনেকগুলো টাকা আল্লাহ। আল্লাহ প্রত্যেক জমায় মহিলাদেরকে দান করার তৌফিক দান করে দিও আল্লাহ, নিজের পরকাল নিজেই গড়ে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ, দান করে জান্নাত কিনে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ হাবিব ভাইয়ের আব্বার জন্য আল্লাহ দান করেছে এই মসজিদে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ কত মানুষ কত উদ্দেশ্যে এই মসজিদে দান করে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ।
হ্যাঁ রব্বুল আলামিন, একজন মহিলা মানুষ এই মসজিদে দান করেছে আল্লাহ। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন, তার ভাসুরের জন্য মারা গিয়েছে আল্লাহ, দুইজন মারা গিয়েছে আল্লাহ, তার কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। তাদের উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের দান কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন, আল্লাহ দিনু ভাইয়ের মায়ের জন্য আমার কাছে আল্লাহ সকালে দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তাদের দানকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। তার মাতার কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তার পিতাকে ভালো রেখো আল্লাহ। আল্লাহ মায়ের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। হায় রব্বুল আলামিন, তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহ। রমজান মাসে যত মানুষ দান করছে আল্লাহ, এই দানকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রমজান মাসে আল্লাহ আমাদেরকে দয়া করো, মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিও আল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন, রমজান মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করো আল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন, আমাদের গুনাহকে মাফ করে দিও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও আল্লাহ। রমজান মাসে যেভাবে মানুষ ইবাদত করছে আল্লাহ, সারা বছর যেন বেঁচে থাকা পর্যন্ত এরকম ইবাদত করতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ। ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পিতামাতার কবরের আযাবকে মাফ করে দেও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রব্বুল আলামিন, এই মসজিদে আল্লাহ যারা যেই উদ্দেশ্যে ইফতার করায় আল্লাহ, আল্লাহ তুমি তাদের ইফতারি কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। আজকেও একজন ব্যক্তি এই মসজিদে ইফতার দিবে আল্লাহ, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ যত আশা করেছে আল্লাহ সমস্ত আশা পূর্ণ করে দিও আল্লাহ। আর রব্বুল আলামিন, যাকাতুল ফিতর সুন্নাত মোতাবেক বন্টন করার তৌফিক দান করো আল্লাহ। নবী যা বলেছেন সেই মোতাবেক যাকাতুল ফিতরা আদায় করার তৌফিক দান করে দিও আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।